আসসালামু আলাইকুম। আমাদের পুরুষ সমাজের সবথেকে বড় সমস্যা নিয়ে আজকে কথা বলব। যেটাতে আমরা উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারি বা রাখতে পারি। উইন-উইন সিচুয়েশনটা একেকজনের ক্ষেত্রে একেকভাবে প্রভাবিত করতে পারে। আপনি একজন ব্যক্তি হিসেবে ঠিকমতো এপ্লাই করতে পারেন। এটা হচ্ছে যে একটা ছেলে অনেক কিছু মেইনটেইন করেই যখন ১ম বার বিয়ে করে, ১ম বার কথাটা কোট করলাম বিশেষ করে, বিয়ে করে সে কিন্তু অনেক চিপায় পড়ে যায় বাংলা কথায়। দেখা যায় যে ছোট্ট কিছু ইস্যুতেই মা আর বউয়ের মধ্যে ক্যাচাল লেগেই থাকে। তো আমি এখানে একটা উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যদি চাই। দেখেন মানুষের কিন্তু একটা অনন্য গুণ দিছে আল্লাহ সেটা হচ্ছে রাগ। এই রাগটাকে যদি আপনি জায়গা মতো ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই রাগের মূল্য অসীম। এমনও জায়গা থাকতে পারে যেখানে এই রাগের জন্যই আপনি সশরীরে বেঁচে যাইতে পারেন। মানে রাগ যদি ১ম স্টেপে আপনার থেকে আসে বা জায়গা মতো বসে রাগ জিনিসটা, কোথায় কিভাবে কখন ব্যবহার করবেন এটা তো পার্সন অনুযায়ী আলাদা আসে। আমি এক ছোট্ট উদাহরণ টেনে তারপরে কিন্তু আবার এই গল্পটাতে আসবো। দেখেন রাগ থেকে কিভাবে আমরা বেঁচে যাইতে পারি। তারপরে কিন্তু আমি মেইন ঘটনায় ফিরবো। এটা কিন্তু আজকের ঘটনার সাথে কোনো মিল নেই। আজ থেকে আরো অন্তত ২০ বছর হবে। আমরা যখন স্কুলে পড়ি, আমি এবং আমার এক বন্ধু, আমরা সেইদিন স্কুলে ক্লাস না করে আমাদের একটা সাইকেল ছিল, আমার না আমার বন্ধুর সাইকেল ছিল। সেই সাইকেল নিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। স্কুল ফাঁকি দিয়ে, চুরি করে যেটা বলে সোজা কথায়। এরপরে হইলো যেটা সিস্টেম আগে বলা হইতো এই বিষয়টাকে। ধরেন আপনি সাইকেল নিয়ে একটা জায়গায় গেছেন, ওইখানে কিছু ৫-৬ জন মানুষ আমাদেরকে ঘিরে ধরলো। আমরা ২ টা মানুষে পিচ্ছি। এটা হচ্ছে আমরা যখন ৫-৬ এ পড়ি মনে হয়। তো তখন পিচ্ছি ২ টা মানুষ আমাদেরকে সাইকেল চারদিকে ৫-৬ জন মানুষ ঘিরে ধরলো। আমরা বুঝতে পারতেছি একটা সময় গিয়ে যে এরা আমাদের সাইকেলটাকে কেড়ে নেয়ার জন্য এই ঘিরে ধরছে। আমার বন্ধুটা একদম লেগে গেছে যে কি করবে বুঝতে পারতেছে না। একটা পর সময় গিয়ে তারা আমাদের ২ জনের মধ্যে আমাকে বলল যে, "এই যা সিগারেট নিয়ে আয় ১ প্যাকেট।" তো আমি সিগারেট নিতে গিয়ে বুঝতে পারতেছিলাম যে আমরা করব কি। এমনিতেই ২ জন স্কুলে পালাইছি ফাঁকি দিয়ে। তার মধ্যে আবার এই সাইকেল যদি কেড়ে নেওয়া হয়, আমরা যেহেতু বন্ধু পাশাপাশি বাসা, তো আমাদের ২ জনরাই উল্টা পাশে লটকাবে এটা একদম সিওর ছিল। তো আমি ফিরে আসতে একটা বুদ্ধি আঁটলাম যে এদেরকে গিয়েই চাপ সৃষ্টি করব। দেখেন ছোট্ট মানুষ ছিলাম, অত ব্রেইন কাজ করতেছিল না। এখন হয়তো একটু গোছায় বলতে পারতেছিলাম। তখন যেটা করতেছিলাম, একটা রাগের উপযুক্ত সময় সৃষ্টি করতেছিলাম যে আমি যখন সিগারেট নিয়ে ফিরি, ফিরেই তাদের কথা না শুনেই সিগারেটটা হাতে দিয়েই বলতেছিলাম, "আমার আব্বা এখানে আসছে, আমার আব্বা এখানে দাঁড়ায় আছে। সে ইতিমধ্যেই দেখছে যে আমরা এখানে দাঁড়ায় আছি। স্কুল না গিয়ে এখানে আসছি।" আমার বন্ধুর নাম ছিল মাসুদ। "মাসুদ তাড়াতাড়ি চল আমাদেরকে বাসা যাইতে হবে। নাহলে আব্বু কিন্তু ফাটাবে আজকে। আব্বু গাড়ি নিয়ে আসছে এইখানে।" মানে ওদেরকে আর কথা বলার সুযোগই দেই নাই। ৫-৬ জন ৭ জন যে ছিল তাদেরকে আর কথা বলার সুযোগ দেই নাই। তারা একরকম ভ্রমের মধ্যে চলে গেছে এবং আমরা সাইকেল নিয়ে বেঁচে যাই। যেহেতু আমার ওই উপস্থিত বুদ্ধিটা কাজ করতেছিল যে আব্বু এখানে আছে। তারা একটা রকম বুঝেই গেছিল যে না এ তো অলরেডি কারো সাথে কথা বলে আসছে। তো এই সময় আমরা ওই মিথ্যা কথাটা বলে চলন্ত রাগ দেখায় বেঁচে যাই। তো জীবনে কিন্তু অনেক সময় মানুষের এইরকম অভিনয় করতে হয়, মিথ্যা বলতে হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে সংসার টেকানোর জন্য। কয়েকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ। তার মধ্যে বউয়ের সাথেও কিছু সময় মিথ্যা বলা জায়েজ। আরেকটা সময় হইতেছে যখন আপনি ২ জন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মেটান। এই সময় মিথ্যা বলা জায়েজ। তো এখন ফিরে আসি মূল ঘটনায় মা এবং বউ। উইন-উইন সিচুয়েশন কিভাবে ক্রিয়েট করা যায়? আমাদের ইসলামে কিন্তু আপনার বউ মানে আপনার স্ত্রী তার উপর কিন্তু ন্যস্ত না বা তার কর্তব্য না যে আপনার বাবা-মায়ের সেবা করবে। মূলত শ্বশুরের সামনে তো পর্দা ছাড়া যাওয়াই উচিত না। কিন্তু আমাদের বাঙাল সমাজ বা আমাদের সারা বিশ্বে যে মুসলমান কান্ট্রি গুলা দেখতেছি যেগুলা চলাফেরা বা আমাদের নিজস্ব পরিবারগুলাতেও আমরা এগুলা মেইনটেইন করতে হিমশিম খাচ্ছি। দেখা গেছে যে নিজের ছেলের বউয়ের দ্বারাই কাপড় ধোয়ানো, রান্না-বান্না করানো, জোর করে পা টেপানো, সময় বিভিন্ন অর্ডার এই সকল কাজগুলো করতে কিন্তু আপনার স্ত্রী বাধ্য না। আবার আরেকটা পয়েন্ট আছে এইখানে। বাংলাদেশে যেটা একদম ছড়ায় ছিটায় আছে যে ২য় বিয়ে করতে বউয়ের অনুমতি লাগে। এই বিষয়টাও কিন্তু সত্যি না। একটা পুরুষ যদি তার শারীরিক সক্ষমতা থাকে, সে যদি আর্থিক সক্ষমতা থাকে এবং যদি ২ জনের মধ্যে সমতা করতে পারে। আল্লাহ এই কথাটা বলছে যে ২ জনের মধ্যে যদি সমতা করতে পারে তাহলে বিয়ে করা তার জন্য জায়েজ। তাহলে পয়েন্ট আসলে ২ টা। একটা হলো ১ম বউয়ের অনুমতি ছাড়াও বিয়ে করা যায়। বিয়ে করতে বউয়ের অনুমতি লাগে না। আবার আপনার মায়ের সেবা করার কর্তব্য আপনার বউয়ের না। উইন-উইন সিচুয়েশন টা ক্রিয়েট করবেন কিভাবে? সেটা হচ্ছে এইখানে দেখেন। প্রথমত আপনার বউয়ের কর্তব্য নয় আপনার মায়ের দেখাশোনা করা। আবার আপনার কোনো ঠেকা পড়ে নাই বা দায় পড়ে নাই যে ২য় বিয়ে করার জন্য আপনি ১ম বউয়ের অনুমতি নিবেন। তো উইন-উইন সিচুয়েশন টা এখানে এরকম হবে, আপনার বউ যদি কোনো কারণে অপারগতা জানায় যে, "আমি তোমার মায়ের সেবা করতে পারব না। এটা তো আমার দায়িত্ব না।"
এই দায়িত্ব কিন্তু পুরোটাই আপনার যে আপনি আপনার বাবা-মায়ের সেবা করবেন। কিন্তু আপনার কাছে এই সময়টা নাই, সুযোগটা নাই। আপনি হয়তো পরিবারকে স্বাভাবিকভাবে সহায়তা যোগান করতে বা যতটুকু পরিবারের প্রয়োজন সেটা জোগাড় করতে আপনার দিন চলে যাচ্ছে। আপনি সময় পাচ্ছেন না আবার আপনার মায়ের সেবা করার। সেটা আপনার বউ ছাড়া অপশনে নাই। তাহলে আপনি এখানে সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন যে তুমি হয় দেখো আমার মাকে, আর না হলে আমি ২য় বিয়ে করব। সে হয়তো আমার মাকে দেখবে। এটা একটা ট্রিক হইতে পারে। আপনাকে করতে বলতেছি না বিয়া। ট্রিক হইতে পারে যে আপনি ২য় বিবাহ করবেন। তো তখনও কিন্তু স্বাভাবিকভাবেই বেশিরভাগ মেয়ে বলে যে, "না ২য় বিয়ে করতে কিন্তু আমার অনুমতি লাগে।" তখন আপনি ট্রিক করতে পারেন যে, "না ২য় বিয়ে করতে ১ম বারে অনুমতি লাগে না।" যেমন তুমি বলতেছো যে তোমার লজিকে আমার মাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার না, তেমন একইভাবে ২য় বিয়ে করতেও আমার তোমার কাছে অনুমতি নিতে হবে না। এভাবে উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন এবং ২ জনে মিলেমিশে একটু করে নিজের সংসারকে সুখের দিকে নিয়ে যাইতে পারেন। কিভাবে? আপনিও আর বিয়ে করবেন না, সারা জীবন আপনার বউয়ের মধ্যে অভ্যস্ত থাকবেন। মানে এমনভাবে বউয়ের সাথে থাকবেন যে আপনার বউ যাতে ফুলফিল হয়ে যায়। আর আপনার বউকে এভাবে রাজি করাবেন যে, একটু আমার পরিবারের দিকে দেখো, বিশেষ করে মায়ের দিকে। বাবাকে তো বাবার দায়িত্বটা মা দেখবে, কিন্তু মাকে একটু তুমি ম্যানেজ করো। এইভাবেই সংসারের সুখ শান্তি বজায় রাখা যায়। একটু উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করে। এটাই ছিল আজকের টপিক। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।